সম্মানিত ভাইরা আমার, 3 নম্বরে বিশ্ব নবীকে কেন আমরা ভালোবাসবো, নবীকে কেন মহব্বত করব। কোরআনুল কারীম 33 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 45 46 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। দান করেছি গো রাসূল, যে 3টি জিনিস পৃথিবীর কাউকে দেই নাই। 1 নাম্বার শাহিদা, আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে আমি প্রেরণ করেছি। নবী আবার কি সাক্ষ্য দিবে? তাফসীর কারকরা বলছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এমন সাক্ষী দাতা বানাবে, হযরত মুসা নবীকে বলবেন, মুসা গো, তুমি কি আমার আনিত আমার দেওয়া কাজ কি তুমি সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছো নাকি? আল্লাহ নবী হযরত মুসা বলবেন, আয় আল্লাহ, সব তো আমি পালন করেছি। যখন মুসা বলবেন, আল্লাহ বিশ্ব নবীকে এনে বলবেন, নবী গো, আপনি সাক্ষ্য দেন মুসা কি সবকিছু পালন করেছে নাকি? সুবহানাল্লাহ বলেন। আমার নবী বিশ্ব নবী এসে বলবেন, আল্লাহ কোরআনে মুসা নবীর কথা বলেছিলেন, মুসা নবী তার কওমকে দাওয়াত দিয়েছে, নূহ নবী দাওয়াত দিয়েছে, আমি বিশ্ব নবী সাক্ষ্য দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস 4 নম্বর খণ্ড, বিশ্ব নবী বলেন, আনা সাইয়্যিদুল ওয়ালাদিন আদামা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলছেন, আমি বিশ্ব নবী আদম সন্তানের ভিতরে শ্রেষ্ঠ পুরুষ, শ্রেষ্ঠ সন্তান। আমি বিশ্ব নবী পৃথিবীতে সর্বপ্রথম কিয়ামতের দিন কবর থেকে আমি আগে উঠব। শুধু তাই নয়, আমি বিশ্ব নবী সর্বপ্রথম তোমাদের জন্য শাফাত করব। আমি বিশ্ব নবীর শাফাত সর্বপ্রথম কবুল করে নেওয়া হবে। অফিনাওয়ায়াতান তিরমিজি শরীফের হাদিস, বিশ্ব নবী বলছেন, আমি সর্বপ্রথম তোমাদের জন্য আল্লাহর কাছে বক্তব্য শাফাত করব। তোমরা যখন নিরাশ হয়ে যাবে, চোখ থেকে পানি পড়তে পড়তে রক্ত যখন দরদর করে পড়বে, আমি বিশ্ব নবী আমার উম্মত গুলোকে যদি জাহান্নামের দরজাও নিয়ে যাওয়া হয়, আমি সিনায় নিয়ে জান্নাতে চলে যাব। শুধু তাই নয়, আমি বিশ্ব নবী তোমরা যখন নিরাশ হবে, আমি শান্তির বাণী শোনাবো। শান্তির পতাকা আমার হাতে থাকবে, বুখারীর হাদিস। প্রত্যেকটি এই পতাকার পিছনে সমস্ত নবীরা থাকবে। বিশ্ব নবী আর তার উম্মতেরা সর্বপ্রথম জান্নাতে ঢুকবে। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুবাশশিরা, আমি তোমাদেরকে সুসংবাদ শোনাই। কি জানো নাকি? নবীজি বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সহিত যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষ একদিন না একদিন নাজাত পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বিশ্ব নবী তোমাদেরকে দুনিয়াতে শুভ সংবাদ দেওয়ার জন্য এসেছি। এরপরে ওয়ানাযীরা, আমি বিশ্ব নবী তোমাদেরকে সতর্ক করার জন্য, ভয় দেখানোর জন্য এসেছি। কার ভয়? আমার ভাইরা, এখান থেকে শিক্ষা কি? 3টা পয়েন্ট বিবেক সার করেন। 1 নাম্বার, বিশ্বনবী সাক্ষ্য দিয়েছেন। আমরা যারা বিশ্বনবীর উম্মত, কোরআন হাদিসের সাক্ষ্য, ইসলামী দলের সাক্ষ্য দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। ইসলামী দল আসলে রাষ্ট্র সুন্দর হবে, সাক্ষ্য দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সাক্ষ্য দিবে বিশ্বনবীর উম্মতেরা। আর যারা বক্তা, যারা আলোচক, যারা পৃথিবীতে পরিবারের কর্তা, তাদের প্রথম কথা হবে শুভ সংবাদ, তারপরে মৃদু ভাষায় ভয়। কথা বলেন, কথা বলেন। আপনি আগেই যদি ভয় দেখায় শেষ করেন, জাহান্নামের ওয়াজ করে শেষ করলেন, জান্নাতের ওয়াজ করবে কি? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, আল্লাহর নবীকে আল্লাহ এই 3টি মহৎ গুণে গুণান্বিত করেছে, এই জন্য আমরা নবীকে ভালোবাসবো। জোরে বলেন আমিন। নাম্বার 4, বিশ্ব নবীকে এই জন্য আমরা ভালোবাসবো। সূরা ফুরকানে